হ্যালো। তো বস, ফাইনালি আবার অনেক দিন পর তোমাদের প্রচুর রিকোয়েস্ট এসছে লাইভ ভিডিওটা করার পর। তো আজকে আমাদের সাথে আবার চলে এসছে আমাদের টিএলবি দাদা, অনেক দূর থেকে এসছে। আর আজকে কিন্তু আমাদের অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে, প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে আবার রাত্রিবেলা, এখন বর্ষাকাল, তো একটু রিস্ক আছে। আর তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আজকে আমরা কোথায় আছি। তো চলো আজকের ভিডিও এখানেই আমরা স্টার্ট করছি। আর দাদাও তার আগে কিছু বলতে চায়। আহ, সবার আগে আমার হুলিয়াটা একবার দেখিয়ে দাও ওপর থেকে নিচ অবধি। এই জুতো এখানে এসে আমি কাকার কাছ থেকে ধার করলাম, নাহলে জাস্ট আমি এখানে একটা নর্মাল চপ্পল পরে এসেছিলাম। এই কাকারই জুতো। এবার এই জুতো পরার কারণ একটাই, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আছে। এর আগের যে ভিডিওটা আছে আমার, সেই ভিডিওতে দেখবে পেছনে একটা নাগের জায়গা আছে, ঠিক আছে? তো মেন ওই জায়গাটাতেই ভয় বেশি, প্রচুর আছে, প্রচুর, মানে যে আসবে দর্শন পাবেই ওখানে। তো আমি তখন পাইনি দর্শন, বাট আমি যখন আমার যখন ভিডিও হচ্ছিল, আমার ব্যাকগ্রাউন্ড থেকে সাপ যাচ্ছিল, আজকে আমরা সেটা জাস্ট ভিডিও একটু এডিট আগে করার দেখলাম, সময় দেখেছি। হ্যাঁ, একটু আগে আমরা যখন ঢুকলাম এরা ওখানটাতেই দেখেছে, একটা ছিল। তখন আমি অবশ্য আসিনি, এরা দেখেছে। এটার জন্যই এই বুটটা। আমরা আজকে যেখানে আছি এই মন্দিরটার নাম হচ্ছে বিশ্বগয়া মা কালীবুড়ি মন্দির। তো এর আগেও কিন্তু আমরা এখানে দুবার এসেছি। আর এখানে বলা হয় এখানে যে ঠাকুর আছে, ওই ঠাকুর মানে মূর্তিকে কিন্তু নিজে হাতে পুজো দেওয়া যায় না, যিনি এখানের মেন পুরোহিত আছেন তিনি কিন্তু পুজো দেয়। তো ওইখানে লেখাও আছে জিনিসটা যে এখানে নিজে হাতে পুজো দেওয়া যায় না। তো আমরা যেহেতু জুতো পরে আছি, আমরা আজকে এদিক দিয়ে না গিয়ে আমরা পেছন দিক দিয়ে গিয়ে স্টার্ট করবো আজকে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক ওইদিকে। আর বৃষ্টিও বাড়ছে, তো আমাদের হাতে টাইমও কিন্তু কম আছে আজকে, কারণ ওয়েদার কখন কি খারাপ হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারছি না। এখানে এত পরিমাণে আছে না, ওটাই হচ্ছে মেন ভয়। আর ঘাসের মধ্যে বোঝাও যায় না। কাকা বিষধর নাকি? কিছু করা না করাটা তো ব্যাপারটা আলাদা, কিন্তু বিষ আছে নাকি ভয় সেটা ভয় কি? ভয়েও একটা ব্যাপার আছে। কাকা এই জায়গাটা একটু বলে দাও, স্টার্ট হয়েছে? এটা পিণ্ডদান হয়। ওটা মাইকটা ধরো কাকা। না, হ্যাঁ। আমি বলে দিচ্ছি আপনাকে। হুম। এখানে পিণ্ডদান হয়, এখানে যে মরে যায় তোমাদের যে আত্মা দিয়ে শান্তি করে। হুম। আচ্ছা, আর আমি একটা জিনিস শুনেছিলাম এখানে নাকি বলা হয় যারা মারা যায় তাদের নাকি এখানে আত্মাটা নাকি আশ্রয় নেয়, এরকম কোনো ব্যাপার আছে? ওই যে আত্মাগুলো আছে না, হ্যাঁ তো মরে যায়, হ্যাঁ। এখানে এখানে আসে। আচ্ছা, এই রোডে যাদের যাদের অ্যাক্সিডেন্ট হয়, তাই তো? সব চলে আসে। আর বলছি এর মধ্যে আত্মা বন্দি থাকে নাকি, যেটা সবাই শোনা যায়, যেটা বলে? ও বাবা বলতে পারে। আচ্ছা আপনাকে প্রথমে বলেছিলাম না, হ্যাঁ বাবার হুকুম আছে, আমি হ্যাঁ, কিছু বলতে পারবে না। না ওইগুলো করতে পারি না। ঠিক আছে, আজকে তো এখানে মনে হচ্ছে কাজ হয়েছে কিছু। হ্যাঁ, এই এখানে যে কাজ হয়েছে জিনিসপত্র তো। রাখা আছে সব পিণ্ডদান হয়েছে না। এই যে জাল দেওয়া হয়েছে কুয়োতে, হুম। কুয়োর ডিপ বেশি নয় কিন্তু, ভালো করে। না, ভেতরটা দেখিয়ে দাও একবার। হুম হুম, কুয়োর ডিপ কিন্তু বেশি না, দেখো। হুম। জাল যে দেওয়া রয়েছে, জালের মানে হচ্ছে এটাই যে আত্মাগুলো এখানে সব বন্দি থাকে এই জায়গাটায়। ওকে, এইগুলো মানে একদম কোনো মহিলা মারা গেছিল। হুম। শাখা পলা, কাপড় পলা আছে, পলা নাকি? পলা আছে, হ্যাঁ পলা আছে। সদবা। ঠিক, কাট করে দাও। বেসিক্যালি এগুলো কিছু হয় না, আমি বারবার বলছি। কিন্তু আমাদের ধর্ম, আমাদের শ্রদ্ধা, আস্থা, ভক্তি, আহ, এগুলো তো আমরা ভুলে যেতে পারবো না, আমরা তো অস্বীকার করতে পারি না। তো এগুলো আমাদের মেনে চলতে হয় কিছু জায়গায়। বাট একটু এই জিনিসগুলো মনের শান্তির জন্য, কিন্তু আদতে কিন্তু কিচ্ছু হয় না বস এগুলো। দেখো দেখো, সাপোজ একটা ভাবো, এখানে কুয়োতে আজ অবধি এখানে এই জায়গাটা পুরো সিল করা আছে, ঠিক আছে? এর ভেতরে কিছু করা যায় না, এখানে পিণ্ডদান হয়। ওকে, কিন্তু দেখো এর ভেতরে যদি আমি হাতও নিয়ে যাই, দেখো কিছু হচ্ছে, হুম। কিছু হবে না। এটি হচ্ছে মানুষের, না থাকলে হয়তো আমি নামতাম একবার, কিন্তু এটা ঘেরা আছে, হবে না ওরকম কিছু। এটা পুরোপুরি সিল করা আছে, এটা ওঠানোও যাবে না। এই যদি না, কখনো একদম কুয়ো নিচ থেকে, পরিষ্কারও করা হয়, হ্যাঁ, পরিষ্কারও করতে মানে ইয়ে করা হবে যাবে না তো, একদম পুরো সিল তো এটা একদম। আর এতটুকুনি জায়গায় হাতও ঢুকবে না যে না। বা কিছু দিয়ে পরিষ্কার করা, কিছু হয়তো দিয়ে কিছু যদি টেনে ব্যবস্থা আছে কিছু হয়তো, ধরে করে তুলে নিশ্চয়ই, কারণ এখানে। আমি এর আগেও এসেছিলাম, এর হুম আগেও হুম কিন্তু এরকমই কন্ডিশন হুম দেখেছিলাম হুম হুম। আর যে কুয়োটার নাম আমি দেখে না, প্রেত প্রেত কুয়ো। কুয়ো। হুম। এই পিণ্ডদান হয় যে ওই দিকটা লেখা আছে পিণ্ডদান, মনে হয় হ্যাঁ, প্রেত কুয়োটা। প্রেত কুয়ো ওদিকটা লেখা আছে, এদিকটা এসো। আর এই দিকটায় নিচ দেখে এই যে চলবে, আমি সবসময় নিচে মারছি, অসুবিধা নেই, তোমাদের ভয় এখানটা নেই। প্রেত কুয়ো লেখা আছে। আর এখানেই সামনেই কিন্তু একটা মূর্তি আছে।
কারণ ওই জিনিসকেই আমার একমাত্র আর তার খুব পাশে ভয়। বাতাবি লেবু। জিনিসটা খেয়াল রাখবে, হ্যাঁ। হ্যাঁ, প্রচণ্ড কাদা হয়ে গেছে আজকে। বহুত সাপ আছে এখানে। আর মাটির আরেকটা মধ্যে না টর্চ বোঝাও কার যায় না কাছে হট আছে? করে। আমি তখন ঘাসে মানে খুব সূক্ষ্মভাবে দেখে তাহলে বুঝতে পারলাম যে ওখানে একটা সিগমা সাপ ভাই, টর্চ চলাফেরা অন করো করছে। সিগমা ভাই, টর্চটা অন করে রাখো। আর টর্চের চার্জও শেষ হয়ে এগুলো গেছে। গাছের ডালগুলোকেও তো সাপ মনে হচ্ছে আমার। হুম। আসো। কি বাবা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ত্রিদেব বাবা, ত্রিদেব। আচ্ছা। এই জায়গাটায় ছিল আগেরবার যখন আমি যখন আমার পেছন দিয়ে সাপ যাচ্ছিল না, এই জায়গাটা দিয়ে। আচ্ছা, আর আমি মানে ঠিক, ভিডিও হ্যাঁ, ফুটেজে আমি এসছে ঠিক এই তোমার? জায়গাটায় হাই গাইস এরকম বলছিলাম, আর হুম, আমার হুম। ব্যাগ দিয়ে সাপ যাচ্ছিল এরকম। আচ্ছা। এখান ব্যাপার আছে কি আপনার সঙ্গে কেউ ছিল না, না তাই জন্য তোমার পিছনে না দেখো, ওদেরকে তো না ঘাঁটালে ওরা তো কিছু করবে না। সেটাই। এক যদি না লেজে পা পড়ে, লেজে পা পড়লে তো মানুষও ছবল মারে। আসো, চলো ওই দিকটা, এখানে এদিকটাই যাই করম নাকি? আছে। হুম, এই দিকটাই যাওয়া যাক একটু এদিকটায় হালকা করে। চলো, ওই নাগের দিকটায়। হুম। আসবে? তো আমরা যার ভয় ভয় এত দূর মানে এই জায়গাটা ঘোরাফেরা করছি, এখন সেই এই জায়গাতেই জায়গাটা। কিন্তু এসছি। ভালো করে দেখি তো এই জায়গাটায় কিন্তু। হ্যাঁ। সিগমা ভাই একটু সাবধানে, হ্যাঁ। হুম হুম। কথা বলো অসুবিধা নেই, কিন্তু নিচটা খেয়াল রাখবে খেয়াল সবসময়ের জন্য। রাখি। এই যে এই মূর্তিটাও কিন্তু এই পুরো ঘুরে এখান দিয়ে এতটা আছে হ্যাঁ, পিছন পর্যন্ত, এই যে অনেকটাই কিন্তু বড়। ভাগ্য ভালো থাকলে গাইস তোমরা দেখেও ফেলতে পারো এখানে। তখন আমি তাড়াহুড়ো করে না ফুটেজটা নিতে পারলাম না ওখানে, যে সাপটাকে দেখলাম আমরা, তো বেরিয়ে গেল হট করে। আর ঘাসের মধ্যে ছিল তো বুঝতে আবার পারিনি, আবারও ইয়ে থাকলে, অনেক লেটে দেখলাম। হ্যাঁ, আবারও ইয়ে থাকলে দেখেও ফেলতে পারো, এটাই বলবো। এটা কি লেখা আছে? পদ্মাবতী বিষহরী, হুম। অ্যালোভেরা কাকা গাছ। তুমি একটু নজর রাখবে, হ্যাঁ, তলাগুলো, কারণ তুমি তো এই জায়গার সঙ্গে ওয়াকিব আছো। এই একটা জিনিসকে আমার বড্ড ভয় লাগে আমার। মাকে প্রণাম করেছো তো? হ্যাঁ, তবে মার বাবা প্রণাম করেছে, আসবে। ঠিক আছে। এই জিনিসগুলো দেখেই তো আরো সাপ আছে। এই দেখো ব্যাং। আর ঘাসে মাটিতে তাও বোঝা যায়, ঘাসে হ্যাঁ। আরোই বোঝা যায় না। সেটাই। কোন দিকে? এদিকটা যাবে নাকি? এদিকে এসো, এদিকে এসো, ওদিকে ওদিকে যাবে, চলো একবার চলো তাহলে একবার মন্দিরটা ঘুরে ওদিকে round মেরেই আসি। এদিকে তো এলাম। না ওইদিকে একটা ওই আছে, দিক দিয়ে- তাহলে এদিকটা কমপ্লিট করে নিই। এদিকে আর কিছু নেই। এদিকে আর কিছু নেই তো, তো প্রেত ওই কুয়াটা দিকটাই ছাড়া। complete করি। আচ্ছা, এদিকেও যে মন্দির আছে, এটা আমি ফার্স্ট টাইম আগেরবার যখন এসেছিলাম তখন আমি দেখোনি ভেবেছিলাম- তুমি? না আসোনি না এদিকটা? না, খেয়াল করিনি আমি তখন। লাস্ট টাইম দুবারই এসেছিলাম, দুবারই এখানটা আমি কভার করেছি। এখানে কিন্তু অনেক বড় পুকুর আছে একটা এদিকটা। আচ্ছা, এই দিকগুলো সাপটাপ থাকতে পারে, কারণ হ্যাঁ। এরিয়া তো ওদেরই। মনে হচ্ছে জঙ্গল সাফারিতে বেরিয়েছি। হ্যাঁ, আশেপাশটা দেখে নি। এটা কি মূর্তি আছে? ওটা দূর থেকে আচ্ছা, নিই। বিষ্ণুর অবতার, ভগবান বিষ্ণুর অবতার। এই দিকগুলো তো একদম পুরো মানে পারফেক্ট জায়গা সাপের জন্য। হুম, ঠান্ডা জায়গা না, তার উপর আজকে ভয় আরো বেশি, কারণ আজকে বৃষ্টিটা পড়ছে যে। হ্যাঁ, এখনো কিন্তু ভালো পরিমাণেই বৃষ্টি পড়ছে, তোমরা ক্যামেরায় হয়তো বুঝতে পারছো, মানে ভালো লেভেলেরই বৃষ্টি হচ্ছে এখনো। এই ছিল এখানের মূর্তিটা, তো এখানেও সেরকম কিছুই খুঁজে পেলাম না আমরা। হুম, চলো কিছু পাবেও না, যখন টিএলবি আসবে কিচ্ছু পাবে না। হ্যাঁ, তুমি তো এখানে দুবার এসছো বোধহয়, এটা কেন? হ্যাঁ, এর আগে একবার। দুবার, এই নিয়ে আমার 3 নম্বর বার। আচ্ছা, আমার 2 নম্বর। 3 নম্বর। এই জায়গাটা দেখো, রাস্তাটা এমন লাগছে সরু মতো, মনে হচ্ছে এখান দিয়ে এখনই পেরোবে। এই মন্দিরে যদি লাইট, আগে যেমন লাইট জ্বলতো না, হুম। একটা লাইট থাকতো না, তখন আরো ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি লাইট যে জায়গাতেই না থাকে সেই জায়গাটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। অন্ধকার হচ্ছে সব থেকে ভয়। এরকম বর্ষাকালে কখনো আসিনি, মানে এরকম একটা ভয় ভয় যে সাপের ভয়, সাপের ভয়, এই সাপ বেরোবে, এরকম ভয় ভয় আসেনি। ফুললি অ্যাডভেঞ্চারাস বলছো? হ্যাঁ, আমি রাতেও কিন্তু করেছি এখানে ভিডিও, বাট এরকম ভয় পেয়ে মানে এই এখানে সাপের তো- ভয়টাও করিনি। এখানে তো সব থেকে বড় কথা, এখানে অনেকে এসছে এখানে, ধরো নিজেদেরকে ঘোষ ডিটেক্টর বা হ্যাঁ, মেশিন টেশিন নিয়ে এসে এখানে বলে গেছে যে ভূত নাচছে বা কুয়োর ওখানে, আমি এর আগেও দেখে গেছি। হুম। তো ওটাই ব্যাপার হচ্ছে, সিংহ ভাই কিছু জন এই জিনিসটাকে নিয়ে এমন বিজনেস শুরু করেছে। হুম। তুমি তো দেখেছো কদিন আগে আমি একটা হ্যাঁ, ভিডিও হ্যাঁ, বানালাম, এর দেখেছি। নাম করছি না যে। সব ভিডিওই তো দেখেছি আমি। মানে 5,000 10,000 করে নিয়ে নিচ্ছে। তুমি একটা সাপোজ একটা কথা বলো, 2 থেকে 2,500 টাকা দাম মালটার, খেলনা। হুম। অ্যাকচুয়ালি ওটার ইউজই তো অন্য অন্য অন্য- কারণে অন্য হয়, কিন্তু field-এ। তোমরা নিচ্ছ ওটা এই ফিল্ডের ভূত জন্য। দেখানোর জন্য। ওর
ইএমএফ নিজেই মানে ওর যে প্যাকেটটা আছে না, প্যাকেটের গায়ে কোথাও লেখা থাকে না ঘোষ ডিটেক্টর। না না, ওটা কি পসিবল নাকি কখনো? তো ব্যাপারটা হচ্ছে ওই নিয়ে বেরিয়ে যাচ্ছে, মানুষকে ভুলভাল টুপি সেটাই। পড়াচ্ছে, 2-3টে আলো জ্বলছে, 5-10 হাজার টাকা নিয়ে এখন চলে এটাই আসছে। বিজনেস, ভূতের বিজনেস। আর আরও একটা জিনিস আমি এখন দেখছি খুব, যুবসাথী টাকাটা খুব তাড়াতাড়ি শুরু করা দরকার, নাহলে এগুলো বন্ধ হবে বন্ধ না। হবে না। আর একটা জিনিস দেখছি আমি খুব, ফেসবুকে আমার ভীষণভাবে আসছে, ভূত তাড়ানো হচ্ছে মন্দিরে এনে, হ্যাঁ, দেখেছো তো? শিবধাম, হ্যাঁ, আমার বলতে আপত্তি নেই, শিবধামে যা আমি হচ্ছে দেখছি, প্রচুর বাজে কেস হচ্ছে। মানে ওগুলো আমি জানি না অ্যাক্টিং করছে Acting আমি তোমার ব্যাপারটা বুঝিয়ে না দিই, কি এই যে করছে, ব্যাপারটা আমি আদৌ তোমাকে কি এইখানে হচ্ছে। থেকেই আমি ব্যাপারটা বোঝাই। এদের সামনে বলতেও আমার খুব মানে বিরক্তিকর লাগে, আমি এই জন্য না কোনো মন্দিরে আসি, না কোনো মন্দির নিয়ে কোনো কথা বলি। হুম, আমার বলতেই জিনিসটা খুব বিরক্ত লাগে। প্রথম কথা, এই যে ঠাকুরের যে ভর আসা, হুম, তুমি সার্চ করো, হুম, অনেক বই আছে, আমি তোমাকে দেখিয়ে দেবো। হুম, অনেক সায়েন্টিস্ট বলে গেছে অ্যাকচুয়াল ব্যাপারটা, তুমি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলো, তারাই ভেঙে বুঝিয়ে দেবে অ্যাকচুয়াল। এগুলোকে বলে ওয়ান কাইন্ড অফ ডুয়েল পার্সোনালিটি, যেটা বোঝায় না। হুম, আচ্ছা অপরিচিত মুভিতে দেখবে, আচ্ছা, ওখানে তো হ্যাঁ, 3টে পার্সোনালিটি দেখিয়েছিল। দেখেছিলাম। শেষকালে যখন ওর কোর্টে বিচার হচ্ছে, কি বলেছিল? যে রিপোর্ট করছে সেই মানুষটা এক, আর যে রিপোর্ট খুলে পড়ছে সেই মানুষটাও এক। হুম, দুজন দুরকম, একই কম্পিউটার, একই আইপি অ্যাড্রেস থেকে জিনিস খুলে পড়া হচ্ছে। আচ্ছা, তো এইটা তো নর্মাল বাস্তব। যার ভর আসছে, তুমি যদি সারা দিন মা কালী নিয়ে চিন্তা করতে থাকো, হুম, তোমার ভেতরে সেই ক্যারেক্টারটা প্লে হবেই। যেমন দেখবে ভুলভুলাইয়াতে চন্দ্রমুখী কিন্তু আত্মা কোনো ওর মধ্যে ঢোকেনি, হুম, ও চন্দ্রমুখীকে নিয়ে ভেবেছিল বলে চন্দ্রমুখী হয়ে উঠেছিল। হুম, এটাকে বলে ডুয়েল পার্সোনালিটি, ডুয়েল ক্যারেক্টারটা প্লে হয় মানুষের মধ্যে। ভর আসা জিনিসটা আর কিছুই না, এই জিনিসটাই হচ্ছে ভর আসা। আচ্ছা, খানিকক্ষণের জন্য সে অন্য একটা ক্যারেক্টারে চলে যায়, তখন আবার যখন সে রিটার্ন করে এই ক্যারেক্টারে, তখন আর সেই ক্যারেক্টারে কী করেছে না করেছে সেই কথা মনে থাকে না। সেটাই। এটা মেডিকেল সায়েন্স বলছে, আমি বলছি না। এই জায়গাটা একটু দেখে সাবধানে আসতে হবে, আমি দেখছি, তুই আয়, কারণ এখানটা কিছু চলে এলো আমরা হট করে বুঝতে পারবো না, প্রচণ্ড কাদা দেখবি। আমার তো Slip করিস। মন্দিরটা আনাচে কানাচে সব জায়গাতেই ভয় লাগছে সাপে। হ্যাঁ, আমারও গাছপালা এমন বেরিয়েছে। এখানে কিন্তু আরেকজনের মূর্তি আছে, এটা আমি এটা বোধহয় এই আগেরবার- মন্দিরটা যে বানিয়েছিল তার মূর্তি, আমি যত সম্ভব শুনেছিলাম। আচ্ছা আচ্ছা, না আমি আগেরবার বলেছিলাম, ডিটেলস দেওয়া আছে আমার আগের ভিডিওতে। আমি প্রথমবার যখন ভেবেছিলাম তখন ভেবেছিলাম মহাদেবের মূর্তি, হুট করে দেখ। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম প্রথমবার, একদম কিন্তু- প্রথমবার যখন এসেছিলাম। হ্যাঁ, কিন্তু পরে এখানে দেখো খড়মও রাখা আছে, দেখো। হুম, আর এখানে আমি আগেরবার প্রচুর পায়রা দেখেছিলাম, এখন পায়রাগুলোকে আমি দেখতে শুভম পাচ্ছি। ভাই, তুমি একটা জিনিস লক্ষ্য করলে দেখবে, এদিকে তাকাও, এদিকে দেখো, ক্যামেরাটা এদিকে করো, ওইদিকে। তো একটা জিনিস তুমি লক্ষ্য করলে দেখবে যে এটা কিন্তু ছাঁচের মূর্তি নয়। ভালো করে দেখো এদিকে, তুমি ভালো করে আগে ইয়েটা নেবে, যেখানে যেখানে আমার টর্চটা পড়ছে, ঠিক আছে? এটা কিন্তু ছাঁচের মূর্তি নয়, ঠিক আছে? পাথর কেটে বানানো। হ্যাঁ, ওরকম। এটা কি পাথরের মূর্তি না মাটির মূর্তি? পাথর, পাথর কেটে বানানো, দেখো হাতে করে খোদাই করে পাথর কেটে বানানো, ঠিক আছে? আর মুখটাও কিন্তু একটা মানে কী বলবো, অদ্ভুত রকমের মায়াময়। খুব সুন্দর কিন্তু, মানে আমি এরকম টাইপের মূর্তি কোথাও আগে দেখিনি, প্রথমবার মানে যখন এসেছিলাম আমার বেশ আমার কেন জানি না ভালো মনে হয় লেগেছিল। এখানে কত রহস্য না জানি জড়িয়ে আছে। আরেকটা জিনিস, হ্যাঁ এবার আমি বুঝিয়ে বলি তোমাকে, তুমি কি নাম করতে চাও না, না করতে পারছো না? না না, ওটা বলতে পারছি না। হ্যাঁ, এটা হচ্ছে, মা কামাখ্যা আছে মনে লাগছে। এটা আমি যেটা শুনেছিলাম সেটা হচ্ছে পীরের ঘোড়া। আমি বুঝতে পারছি না এখানে পীরের ঘোড়া কেন রাখা আছে হিন্দু মন্দিরে। ও বলছি না আমি, তোমার কি বলবো, এই মন্দির ভীষণ রহস্য। দেখো খুবই তুমি রহস্য। কালীর পায়ের নিচে পীর ঠাকুরের ঘোড়া রাখা আছে, ভালো করে দেখো। এগুলো এগুলো কিন্তু শেয়াল নয়, কিন্তু না না, ঘোড়া। শিয়াল, শিয়াল এই যে, কিন্তু এই যে এটা দেখো ছোট্ট ছোট্ট ঘোড়া দেওয়া আছে, ঠিক আছে? কালীর পায়ের নিচে ভাই ঘটের সামনে কেন পীরের ঘোড়া আছে? আর এইদিকে ওইদিকে একদম পেছনে চিহ্ন ওইটা মাত্রা। কি আছে? ওটা চিহ্ন না না, একদম পেছনে দেখো, একদম পেছনে, এদিকে আসলে বুঝতে পারবে তুমি, কোনটা? এই দিক থেকে দেখতে পাবে, একদম পেছনে। হ্যাঁ, ও এটা এটা ওই বলে না ডাকিনী যোগিনী। আচ্ছা আচ্ছা, I think এইদিকেও ওইরকম মনে হয় আছে নাকি? না, এদিকে নেই, একটাই আছে। ভাই চর্চা আছে, এটা হচ্ছে ব্যাপার, আর কিছুই না। ব্যাস, আর তো খিচে আমার মনে হয় না লাভ আছে। পুরো তো মোটামুটি দেখিয়ে দিলাম আমরা। আর শিবম ভাইকে সাপোর্ট করো, শুভম সিগমা চ্যানেলের নাম। তোমরা কি করছো ইয়ার, সত্যি ছেলেটা খুব ভালো ভিডিও বানায়, আমি এর আগের ভিডিওতেও বলেছি। হ্যাঁ, আর আমি তো পুরো বর্ডারে দাঁড়িয়ে আছি। আমাদের চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবার আসবে, আর বেশি নেই, মোটামুটি 300 সামথিং কিছু আছে, তো ওটাও তাড়াতাড়ি করে দাও। আর অবশ্যই আলাদা করে তো আর দাদার চ্যানেলের জন্য কিছু বলার নেই, তোমরা সবাই চেনো, সবাই জানো দাদার চ্যানেলটাকেও, যদি কেউ একজন হলেও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আর 800টা চাই, 1 লাখ নাকি? হ্যাঁ, 99,000 আমি বোধহয় আসার সময় দেখে এলাম। আচ্ছা।
200-300 হয়েছে বোধ হয়, 200 চলো 200 ঘরে। এখানেই শেষ করা যাক, চলো। আবার আবার হবে তো নাকি? আবার নিশ্চয়ই হবে। আর সত্যি কথা পার্সোনাল একটা ওপিনিয়ন দিচ্ছি, আমি অনেকের সাথে কোল্যাব করেছি, কিন্তু সিগমা ভাইয়ের সাথে কোল্যাব করে আমার নিজস্ব ব্যক্তিগত আমার খুব ভালো লাগে। ছেলেটা খুব ভালো ছেলে, বিশ্বাস কর। হ্যাঁ, আমাদের বডি বিল্ডার হতে পারে কিন্তু শুধু মনটা খুব নরম। ইউটিউবে যে আমাদের মানে ইউটিউব ভিডিও নিয়ে যে আমাদের কথা সেরকম না, আমাদের কিন্তু ভালোই মানে নিজেদের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো। বাড়িটা তোমার আরেকটু কাছে হলে আড্ডা দিতাম। তো যাবে, ঘুরে আসবে? অনেক দূর। না না, কাছেই আছে, চলে যাবে। ঠিক আছে, চলো যাই নেমন্তন্ন হোক। পেয়ে গেলাম, কিন্তু নেমন্তন্ন নিয়ে নিলাম। না, এরকম ঠিক ভাবে আছে। নেমন্তন্ন নিয়ে নিয়ে চলো, চলো গুড নাইট। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা। চলো।